ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর নাম আরজুমান্দ বানু বেগম বা মুমতাজ মহল। শাহজাহান তার স্ত্রীর উদ্দেশ্যে তাজমহল নামক এই অসাধারণ সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং সৌধটির কাজ সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। বর্তমানে তাজমহল হল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এবং এটিই ভারতের একমাত্র সপ্তম আশ্চর্য। আপনি যদি আমাদের চ্যানেলে পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলি সম্পর্কে না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তাজমহলকে কখনো কখনো তাজ নামে ডাকা হয়। শাহজাহান ছিলেন একজন মুঘল সম্রাট, অর্থাৎ তাজমহল হল মুঘল স্থাপত্য শৈলীর মধ্যে অন্যতম কারুকার্য। তাজমহলের নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন দেখা যায়। জেনে নিই তাহলে তাজমহলের কিছু বিশেষত্ব সম্পর্কে। তাজমহল যে জায়গায় রয়েছে তার সামনে রয়েছে বড় বাগান এবং বাগানের মধ্যস্থলে একটি উঁচু মার্বেল পাথরের জলের চৌবাচ্চা বিদ্যমান এবং উত্তর দক্ষিণে একটি সরল রৈখিক চৌবাচ্চা রয়েছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। বর্তমানে তাজমহলের জায়গাটি একসময় মহারাজা জয়সিংয়ের ছিল, কিন্তু শাহজাহান মহারাজা জয়সিংকে আগ্রার মধ্যখানে একটি প্রাসাদ দেওয়ার বদলে তাজমহলের জমিটি অধিগ্রহণ করে নেন। তাজমহলের জমিটি ছিল অনেক নিচু এবং যমুনা নদীর তীরে। এই জায়গাটিকে উঁচু করার জন্য প্রায় 160 ফুট উঁচু মাটি ভরাট করে উঁচু করা হয়েছিল। তাজমহল তৈরি করার সময় বিভিন্ন নির্মাণ সামগ্রী বয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় 1000 হাতির ব্যবহার করা হয়েছিল। তাজমহল তৈরি করার জন্য শ্বেত পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। তিব্বত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল নানা ধরনের নীলকান্ত মণি। শ্বেত পাথরের গায়ে বসানোর জন্য মোট 28 ধরনের দুষ্প্রাপ্য দামি পাথর আনা হয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। ভাস্কর্য, হস্তাক্ষর শিল্পী, রত্নশিল্পী, মণিকার প্রভৃতি শিল্পীদের আনা হয়েছিল। দিনের বিভিন্ন সময়ে আলোর সাথে তাজমহল বিভিন্ন রূপ ধারণ করে। সকালে গোলাপি বর্ণ, দুপুরে হালকা হলুদ, বিকেলে দুধের মতো সাদা এবং রাত্রে চাঁদের আলোতে সোনালী বর্ণ ধারণ করে থাকে। বর্তমান ইনফ্লেশন অনুযায়ী তাজমহল নির্মাণ খরচ হয়েছিল প্রায় 320 মিলিয়ন রুপি। তাজমহলের 4টি মিনার একটু বাইরে তৈরি করা হয়েছে যাতে মিনারগুলি পড়ে গেলেও মূল কাঠামোর উপর না পড়ে দূরে পড়ে যায়। তাজমহলের বড় গম্বুজের উপর মুকুটের মতো একটি মোচাকার চূড়া রয়েছে। চূড়াটি 1800 শতকের আগে স্বর্ণের নির্মিত ছিল, কিন্তু বর্তমানে এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে। তাজমহলকে ঘিরে জনপ্রিয় কল্পকাহিনী রয়েছে, তা হলো তাজমহল নির্মাণের পর শাহজাহান সমস্ত শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে তারা এই ধরনের স্থাপত্য আর তৈরি করতে না পারে। তাজমহল বিশ্বের বিস্ময়গুলির মধ্যে একটি এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত। তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেওয়াল দিয়ে 3 দিক থেকে বেষ্টিত এবং নদীর দিকে কোনো দেওয়াল নেই। তাজমহল তৈরি করতে নাকি 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। 1666 সালে শাহজাহানের মৃত্যুর পর শাহজাহানকেও তার স্ত্রী মমতাজ মহলের সঙ্গে একই সমাধিতে সমাহিত করা হয়। তাজমহলের মূল নকশা তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরি। এই ছিল আজকে আমাদের জাহি ফ্যাক্ট চ্যানেলে তাজমহল নিয়ে সংক্ষিপ্ত রূপে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। যাওয়ার আগে একটি প্রশ্ন করে যাই, উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইংল্যান্ডের রাজধানীর নাম কি?